বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ ও আমার প্রবাসী ভাই ও বোনদের উপরে সম্মান ও শ্রদ্ধা রেখে আমি আবারও একটি লাইভ নিয়ে আসলাম। তো আপনারা বর্তমান জানেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়েই আমি কিছু আলাপ আলোচনা করব। বিশেষভাবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা অনেকেই বলি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আরে ভাই, আপনি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কোথায় পেলেন? স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কোথায় পেলেন? যেই পর্যন্ত স্বৈরাচারের পেতাদাররা বাংলাদেশে এখনও কাজ করতেছে যেভাবে, এবং যেভাবে প্রশাসনের ভিতরে তাদেরকে যেই পর্যন্ত বহিষ্কার না করা যাবে, যেই পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় না আনা যাবে, এই পর্যন্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা ফিরে পাব না। এবং আমরা অনেকেই বলি পুনরায় স্বাধীনতা ফিরে পেয়েছি। ভাই, স্বাধীনতা আপনি পুনরায় কোথায় ফিরে পেলেন? যদি আপনি বাংলাদেশে এখন যে কুকর্মগুলি ঘটতেছে এটা যদি না ঘটতো, তবেই আমরা বলতে পারতাম আমরা পুনরায় স্বাধীনতা ফিরে পেয়েছি। যেই পর্যন্ত এই ফ্যাসিস্টের কুলাঙ্গার বাহিনীদেরকে যেই পর্যন্ত না বিদায় করা যাবে, এই পর্যন্ত আমাদের স্বাধীনতা ফিরে পাওয়া সম্ভব না। সচিবালয়ের মতো একটি প্লেসে আগুন, আমি মনে করি ওদিন যারা সচিবালয় ডিউটি করছে তাদের সবাইকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। কেন এখানে অনেক আওয়ামী লীগের পেতাদার আছে, তারাই এই ঘটনাটা ঘটাইছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে, এবং এই ঘটনার সাথে সম্পূর্ণ এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা জড়িত। তার নির্দেশেই এই ঘটনাগুলি হচ্ছে। ওখানে সিসি ক্যামেরা ছিল, 500+ বাহিনী ছিল, এবং যেখানে সবসময় নিরাপত্তা বাহিনী থাকে সেখানে এরকম ঘটনা কিভাবে ঘটে? অবশ্যই ডিউটি চলাকালীন। এবং সেখানে কিভাবে কুকুরের লাশ পাওয়া যায়? এটা স্পষ্টভাবে যেটা আসলেই তারা পরিকল্পিতভাবে এটা ঘটিয়েছে। তো অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত মাধ্যমে এদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আসলে আমি মনে করি যে এখানে অনেক উপদেষ্টাদেরও এখানে ভুল আছে। এখানে অনেক উপদেষ্টারাও আমি মনে করি এর সাথে জড়িত, প্রশাসন জড়িত। কেন বলছি সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন। 620 জন ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচার বাহিনী ছিল হইল সেনানিবাসের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে, আপনারা সবাই জানেন। সেখানতে মাত্র 6 জন নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, বাকি 614 জন নেতাকর্মী কোথায়? আরে এই শালার পুতরা, এই কুলাঙ্গারের বাচ্চারা টাকা হাতের মুঠে, দু হাতে টাকা কামিয়ে নিতে আছে, দু হাতে মিলে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তাদেরকে এখন বর্তমানে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা হাতে টাকা নিয়ে তাদেরকে ওখানে বাংলাদেশে তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো এখানে জড়িত থাকতে পারে সেনাপ্রধান, এখানে জড়িত থাকতে পারে রাষ্ট্রপতি, এখানে জড়িত থাকতে পারে যে কোনো উপদেষ্টা। এটা 100%।
তা আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি অতি দ্রুত আপনার উপদেষ্টাকে সম্পূর্ণভাবে গঠিত করুন এবং চামচার বাচ্চা যেগুলো আছে, যেগুলো ফ্যাসিস্টের পাঁচাটা গোলাম, এদেরকে বহিষ্কার করে ভালো ব্যক্তিদেরকে এখানে বসান এবং দেশের কল্যাণমুক্ত কাজ যদি করতে হয় তো অবশ্যই আপনাকে সঠিকভাবে অতি দ্রুত সঠিক তদন্ত করে এদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসুন এবং যে কুলাঙ্গারদেরকে আপনি অ্যারেস্ট ইতিমধ্যে যারা আইনের আওতায় আছে তাদের বিচার কার্যক্রম অতি দ্রুত শুরু করুন। অন্যথায় বাংলাদেশ এভাবেই চলবে এবং বাংলাদেশে এভাবেই একটার পর একটা অরাজকতা ঘটবে, আপনি কিছুই করবার পারবেন না। আর বিশেষভাবে আমি একটা কথাই বলবো, আপনি যতটুকু সংস্কার করার অনেক সংস্কার করছেন, আপনি অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। কেন সব কিছু প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট দ্বারা হয় না, যেটা জাতীয় নির্বাচনে যে গঠিত হবে, সরকার গঠিত করবে এবং যে সরকার গঠিত হবে সেই পারবে বাংলাদেশের এই অরাজকতার হাত থেকে বাঁচাতে, সেই পারবে বাংলাদেশকে সিন্ডিকেট মুক্ত করতে, সেই পারবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে। তাই আমি বলবো, আপনি ইনশাআল্লাহ অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন, তবে ইনশাআল্লাহ আপনার সম্মানও বাঁচবে। আপনি সম্মানিত ব্যক্তি, বহির্বিশ্বের ভিতরে আপনার সম্মান নিয়ে ইনশাআল্লাহ আপনি ঘরে ফিরতে পারবেন। অন্যথায় হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিছু দীর্ঘদিনেও কোনো কথা বলেনি, এখনও বলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনও লগি বৈঠার রাজনীতি পছন্দ করে না এবং এখনও করবে না। কিন্তু আপনার পিছনে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার কুলাঙ্গারের অভাব নাই। যেই পর্যন্ত প্রতিটা প্রশাসন থেকে আপনি এদেরকে না সরাতে পারবেন, এই পর্যন্ত বাংলাদেশেরও শান্তি নেই, আপনারও শান্তি নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।